করে দেব। ইয়াজিদারে মুহতারাম, দেখুন হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে পরিষ্কার ভাবে। ওয়ালা আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা উসাল্লি বিকুম সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আব্বাল মাররাতিন ওয়ালা ফিল বাব আনিল বারাই ইবনে আযিব ওয়ালা আবু ঈসা হাদিস ইবনে মাসউদ হাদিসুন হাসানুন ওয়া বিহি ইয়াকুলু غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان وأهل الكوفة। যে হাদিসটি তিরমিজি শরীফ আরবি কিতাবুস সালাত হাদিস নম্বর 257 পেজ নম্বর 71 মাতবুয়া দারুস সালাম রিয়াদ সৌদি আরব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদেরকে কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে দেখাবো না? ফির আপনি নামাজ পড়ি, তারপরে তিনি নামাজ পড়লেন আর সিদ তাকবীর উলা মে হাত উঠায়ে, তাকবীরে উলা প্রথম তাকবীরের সময় হাত উঠালেন, অর্থাৎ নিয়াত করার সময় তাকবীর তাহরিমার সময়তে কেবলমাত্র হাত উঠালেন। আচ্ছা, इस बात में हजरत बरा इब्ने आज़िब रदियल्लाहु ताआला अन्हु की रिवायत है, তার দ্বারা তো বর্ণিত। ইমাম তিরমিজি বলেন হযরত ইবনে মাসউদ की হাদিস হাসান है, যে হযরত ইবনে মাসউদের হাদিসটি হচ্ছে হাসান। कई সাহাবায়ে किराम और कई ताबईन इसी बात की कायल है। কয়েকজন সাহাবী এবং কয়েকজন একাধিক তাবী ইহারি আপনার কাইল অর্থাৎ মান্যকারী এ বেরাদার ইসলাম সুফিয়ান সাউরি और अहले कुफा इमाम आजम और आपके मुत्ताबिन का यही मसलक है। अहले कुफा इमाम आजम এবং তার অনুসারীদের ইহাই মসলাক। তাহলে বোঝা গেল যে তিরমিজি শরীফের হাদিস থেকেও প্রমাণিত যে একবার আমার রাসূলুল্লাহ হাত উঠাতেন, এটা তাকবীরে উলার সময় অর্থাৎ তাকবীর তাহরিমার সময়, তারপরে নবী আর হাত উঠাতেন না। ইয়াজিদানে মুহতারাম, আরেকটা আপনাকে হাদিস শুনিয়ে দিই, আরেকটা হাদিস আপনাকে শোনাই ব্রাদার। এই হাদিসের উপকারিতা কি? इब्तिदाई इस्लाम में तकबीरे उला के अलावा भी हाथ उठाए जाते थे। ইসলামের প্রথম সময়কালে প্রথম তাকবীর ছাড়া हाथ उठाना हो तो, लेकिन बाद में नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मना फरमाया, परे नबी निषेध करे दिएছেন और फरमाया और बोललेন क्या वजह है कि कारण मैं तुम्हें रफायादान करते हुए देखता हूं, क्या আমি তোমাদেরকে রফায়াদান করতে দেখি? গোয়া के वो सर्कस घोड़ों की दुम है, সেটা হচ্ছে দুষ্টু ঘোড়ার লেজের মতো। नामाज में आराम किया करो, आरामेर संगे नमाज अदाय करो। रफायादाई नमाज के दौरान बार बार अपने हाथों को उठाना इब्तिदाई इस्लाम में था। रफायादाइन करा इस्लामेर प्रथम সময়কালে ছিল, बाद में मनसुख हो गया, পরে সেটা मनसुख হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। एबरादार यही इमाम आजम अबू हनीफा रदियल्लाहु ताला अन्हु और अहनाफ का मौक़िफ़ है, जिसकी दलील मज़कूरा अहादीस में है, जार दलील उल्लेखित हदीसे वर्णित हलो। एबरादार इस्लाम आरेकटा अपना हदीस आपनाके शुनिए दी जे अब्दुल जब्बार इब्ने वाइल अन अबीही क़ाल राइतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यरफा इबहामाइहि फी सलाते इला सहमाते उज़नाइहि। এই হাদিসটি আছে আবু দাউদ শরীফ আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 737 পেজ নাম্বার 116 মাতবুয়া দারুস সালাম রিয়াদ সৌদি আরব। আব্দুল জব্বার ইবনে ওয়াইল নিজ পিতা থেকে বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি নামাজ में अपने दोनों अंगूठे कानों की लौ तक उठाया करते थे। नामाजे আঙ্গুলের আঙ্গুঠা অর্থাৎ শাহাদাত আঙ্গুলি কানের লও পর্যন্ত লতি পর্যন্ত উঠাতো। এ বেরাদারান ইসলাম এই হাদিস থেকে দুটি মশলা আপনার জানা গেল। এবার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
তাহলে দুটা মশলা বুঝতে পারলেন। আর একটা মশলা বলি, ইমাম করলেন, ইমাম করার পর ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়া চলবে? ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়া যাবে? তো এই ফাতিহা পড়ার হাদিস খুঁজে পায়, আর না পড়ার হাদিসটা খুঁজে পাইতে, যে পড়তে যে আল্লাহর নবী বারণ করেছেন ও হাদিসটা আপনার খুঁজে পায় না। আচ্ছা, ইমামের পিছনে ইমাম করলেন, ইমাম কেরাত করছে, ও পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনিও পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ও পড়ছে, আপনিও পড়ছেন, তোকে ইমাম করার কি দরকার? জি, ওকে ইমাম করার কি দরকার? কেউ যদি কোরআন শরীফ পড়ে তো সেখানে কি জোরে কোরআন শরীফ পড়া চলবে না চুপ থাকতে হবে? খোদার কালাম কোরআন শরীফ কি বলে দেখুন। ব্রাদার আর ইসলাম, খোদার কালাম কোরআন শরীফ, এই দেখেন 9 পারা সূরা আরাফ আয়াত নম্বর 204, আয়াত নম্বর 204 রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো। অনুবাদটা বোঝা গেল? জি, একটু জানা করেন না। কি বললেন আল্লাহ? যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো, মনোযোগ সহকারে, অমনোযোগ সহকারে নয়। আর কি করো? আর নিশ্চুপ থাকো, যাতে তোমাদের ওপর দয়া হয়। তাহলে আল্লাহ বললেন কোরআন যখন পড়া হবে মনোযোগ সহকারে শ্রবণ করো আর নিশ্চুপ থাকো। এই আয়াত মুতলাক আয়াত। যারা মুদাররিস বিজ্ঞ উলামায়ে কেরামগণ আছেন তারা বুঝতেছেন আয়াতটি হলো মুতলাক। আল্লাহ এই কথা বলেননি নামাজের বাইরে যদি কোরআন পড়া হয় তো তোমরা নিশ্চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। অথবা এই কথা বলা হয়নি যে নামাজের মধ্যে যদি কোরআন পড়া হয় তো তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো আর নিশ্চুপ থাকো। মুতলাক আয়াত। নামাজ যদি পড়ো তো নামাজও চুপ থাকো, আর খারেজে নামাজ যদি পড়ো সেখানে কেউ যদি থাকো তাও চুপ থাকো। আপনি আয়াতের মর্মটা পড়ে বুঝে নিলেন। এবার আদার ইসলাম, নামাজে যদি পড়ে মুক্তাদি যদি থাকে তাকে চুপ থাকতে হবে। খারেজে নামাজ যদি পড়ে পাশে কেউ যদি শোনে তবে তাকে চুপ থাকতে হবে, একাগ্রতার সঙ্গে শ্রবণ করতে হবে। এটা খোদার কালাম কোরআন শরীফ বলেছে। এবার আদার ইসলাম আপনাদেরকে বলতে চাই যে দেখুন, আচ্ছা এবার হাদিস শরীফ কি বলে? হাদিস শরীফ আপনার কি বলে? খোদার কালাম আপনার তার ব্যাখ্যা দেখুন। হাদিস শরীফ বলতেছে, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا واذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد। সুনানে নাসাই আরবি কিতাবুস সালাত হাদিস নম্বর 922 পেজ নম্বর 128, মাতবুয়া দারুস সালাম রিয়াদ সৌদি আরব। সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম ইসলিয়ে হ্যাঁ, ইমাম এই জন্য তাকে উসকি পায়রবি কি যায়, তার পায়রবি করতে হবে। এই জন্য ইমাম, যে ইমামের পায়রবি করতে হবে। যাব তাকবীর কাহে, যখন সে তাকবীর বলবে তো তুমি তাকবীর কাহো, তো তখন তুমিও তাকবীর বলো। আর যাব কেরাত করে, আর সে যখন কেরাত করবে তো তুম খামোশ রাহো, তখন তুমি নিশ্চুপ থাকো, চুপ থাকো। তখন তুমি কি করো? একটু জোরে বলো। তখন তুমি কি করো? চুপ থাকো। আর একটু জোরে। ইমাম যখন কেরাত করবে তখন তোমরা কি করো? চুপ থাকো।
और जब इमाम समी अल्लाहु लिमन हमिदा कहे, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তো তুম কহো রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটি সুনানে নাসাই আরবি কিতাবুস সালাত হাদিস নম্বর 922 পেজ নম্বর 128 রিয়াদ সৌদি আরবের তিনি। তাহলে আপনি বুঝে নিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বর্ণিত হয়েছে ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকো, অর্থাৎ কেরাত করিও না। আচ্ছা, দ্বিতীয় হাদিস শুনেন। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। সুনানে নাসাই আরবি কিতাবুস সালাত হাদিস নম্বর 923 পেজ নম্বর 128 মাতবুআত দারুস সালাম রিয়াদ সৌদি আরব। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমাম इसलिए हैं, ইমাম এই জন্য उसकी पैरवी की जाए, তার पैरवी করা যেন হয়। जब वो तकबीर कहे, যখন সে তাকবীর বলবে তো তুমি তাকবীর কহো, তোমরাও তাকবীর বলো। আর जब वो কিরাত করে, আর যখন সে কিরাত করবে তো তুম খামোশ রহো, তখন তোমরা চুপ থাকো, তখন তোমরা চুপ থাকো। আজিজানে মুহতারাম, আর একটা আপনাকে তাহলে হাদিস আপনাকে শোনালাম। দ্বিতীয় হাদিস, এই হাদিস থেকে প্রমাণিত হলো, কোরআন শরীফ থেকে প্রমাণিত হলো, ইমাম যখন কিরাত করবে মুক্তাদিকে তখন চুপ থাকতে হবে। মুক্তাদিকে তখন একটু জোরে বলে চুপ থাকতে হবে। এ বেরাদারান ইসলাম, আচ্ছা যদি ইমামও পড়েন আপনিও পড়েন, এই সম্পর্কে কি হাদিস কিছু আছে? এই সম্পর্কে কি হাদিস আছে? দেখুন আপনি হাদিস শরীফ। এ বেরাদারান ইসলাম, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, কারণ বক্তা আসার সময় হয়ে গিয়েছে। আজাদ কলেজের প্রফেসর ডক্টর সদরুল ইসলাম মিসবাহি, আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের গর্ব, আজকে আজাদ কলেজে প্রফেসর হিসাবে কাজ করতেছে। এ ব্রাদারান ইসলাম, আমাদের প্রেসিডেন্সি কলেজে একজন সুন্নি টিটিএস প্রফেসর আছে। জি, ওর বাড়ি হলো ডালখোলা। জি, ওনার নাম হলো ডক্টর সাজ্জাদ মিসবাহি সাহেব। ব্রাদারান ইসলাম, তিনি আলা হযরত ইমামুল ইলমে খান, ইমামি ইলমে খান, মুফতি আজমে আলামে ইসলাম, ইমামুল মন্তিক, ইমামুল ফলসফা, হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক হুজুর খাজা মুজাফফর হোসাইন সাহেব কিবলা আলাইহির রহমা রিদওয়ান। মাশাআল্লাহ, ব্যক্তিত্বের উপরে একটি তার আমি প্রবন্ধ দেখলাম ইংরেজি ভাষাতে। প্রেসিডেন্সি কলেজের প্রফেসর পাকা মিসবাহি টিটিএস সুন্নি প্রেসিডেন্সি কলেজ আছে। এ ব্রাদারান ইসলাম, দুঃখের বিষয় যে তিনি বাংলা বলতে পারেন না, কারণ চর্চা নেই। জার্মান থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করেছেন, তিনি জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করেছেন। এ ব্রাদারান ইসলাম, আর আমাদের ডক্টর সদরুল ইসলাম মিসবাহি সাহেব, তিনি কলকাতা থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি চলে আসবেন, তার আলোচনা আপনাদেরকে শুনতে হবে। তা হাদিসটা শুনে নিন। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসারাফা মিন সালাতি জাহরা ফিহা বিল কিরাতি قال هل قرأ معي أحد منكم حنيفا فقال رجل نعم يا رسول الله صلى الله عليه وسلم قال إني أقول ما لي أنازل القرآن قال فانتهى الناس عن القراءة مع رسول الله صلى الله عليه وسلم فيها جهر فيه النبي صلى الله عليه وسلم بالقراءة إلى الصلاة إذا سمعوا ذلك من رسول الله صلى الله عليه وسلم مسلك على حضرات مسلك على حضرات নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান আমরা শরণার্থী। আজিজানে ভোতরা, এ দেখেন নাম বলতে বলতে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর সাহেব নাম বলতে বলতে চলে এসেছে। সুবহানাল্লাহ, এটা সুন্নি জামাতের গর্ব। আল্লাহ জানে দীর্ঘায়ু দান করে,
সুন্নিয়াতের কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ যার কাজ কলেজে টিটিএস হয়ে প্রফেসরি করতেছেন, আলহামদুলিল্লাহ তার গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবে বসে পড়েন ভাই। জি, তার গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে কেউ যাবেন না। জি বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামগণ আপনাদেরকে নিয়ে বিরাট পরিশ্রম করে এই সভা সাজিয়েছে। আর কোথায় কলকাতা থেকে নিয়ে এসেছে, টাইমই পাওয়া যায় না। এ সেমিনার ও সেমিনার, এখানে সেমিনার ওখানে সেমিনার, এ বেরাদার টাইমই দিতে পারেন না। কিন্তু কেমন করে যে এই সম্বলপুরের ওলামায়ে কেরামগণ তারিখ পেয়ে গেছে, এটাই তো আমি আশ্চর্য হচ্ছি। আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছেন, তার আলোচনা শুনবেন। তা হাদিসটা বললাম, হাদিসের অনুবাদটা শোনেন, বুঝতে পারছি আরে শুনতে ভালো লাগবে না। ডক্টর সাহেবের কথা শোনার জন্য আপনারা চাতক পাখির নাই চেয়ে আছেন। এ বেরাদার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সে ফারেগ হুয়ে, নবী যখন আমার নামাজ সমাপ্ত করলেন, নামাজ থেকে ফারেগ হলেন, जिसमें जहर से किरात पढ़ी जाती है, जे नमाजे प्रकाश्य किरात करे नमाज पढ़ा है, तो फरमाया क्या तुम में से कोई अभी मेरे साथ किरात कर रहा था, कि তোমাদের মধ্যে কেউ কি আমার সঙ্গে কিরাত করতেছিল? তার মানে নবী আমার পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইও আপনার পেছা থেকে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তো নবী জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে কি কেউ কোরআন কিরাত করতেছিল? এক শখস আজ গুজার হুয়া, একজন ব্যক্তি আবেদন করলেন কে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। একজন ব্যক্তি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ফরমায়া मैं कहता था, আমি বলতেছিলাম কে মুঝে কিয়া হুয়া, আমার কি হয়েছে, जो मुझसे कुरान माजिद छीना जा रहा है। নবী আমার বলছেন জি কি হয়েছে, আমার নিকট থেকে কোরআন শরীফকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ নবী আমার বুঝাতে চাইলেন যে ইমাম যখন কিরাত করবে, ইমামের পিছনে কিরাত করা মানে ইমামের কিরাতকে ছিনিয়ে নেওয়া হবে। এটা স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাবি কা বয়ান है, রাবির বর্ণনা, লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম के साथ किरात से रुक गए, তো মানুষ আমার নবীর সঙ্গে কিরাত করা থেকে বিরত থেকে গেলেন, আর কিরাত করতেন না। নবী আমার বারণ করলেন, আর কিরাত করতেন না। जिस नमाज में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जहर से किरात पढ़ते, যখন নবী আমার যে নামাজে প্রকাশ্য কিরাত পড়তেন, जब उन्होंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से ये बात सुन ली, যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শুনে নিলেন, তারপরে আর সাহাবীগণ পড়তেন না। তাহলে বোঝা গেল আমার নবী শেষ পর্যন্ত এরই উপরে আমল করেছেন, অর্থাৎ নবীর পিছনে সাহাবীগণ নামাজ আদায় করেছেন। সূরা ফাতিহা পড়েননি, ইমামে হযরত আব্দুল ওয়াহাব আল-আনবিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, কিরাত করেননি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, কিরাত করেননি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, কিরাত করেননি। আলী মুর্তজা শেরে খোদা নামাজ পড়েছেন, নবীর পিছনে কিরাত করেননি। তাহলে পরিষ্কার ভাবে হাদিস শরীফ থেকে আপনার প্রমাণিত হলো। এ আজিজারে মুহতারাম, আচ্ছা আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। হযরত চলে এসেছে, আর একটা হাদিস শরীফ শোনায়। এ বেরাদারান ইসলাম, যায়েদ ইবনে আসলাম আন আবি সালেহ আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বারু ওয়া ইদা কারা ফানসিতু ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ওয়া ইদা রাকা ফারকাউ ওয়া ইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ ওয়া ইদা সাজাদানা সাজাদু ওয়া ইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাইন। এই হাদিসটি আছে সুনানে ইবনে মাজাহ, আরবি আবওয়াবুস সালাত, হাদিস নম্বর 846, পেজ নম্বর 120, মাতবা দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। এর অনুবাদটা শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
होते वर्णित रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें इमाम इसलिए होता है इमाम এই জন্য হয় उसके इक्तदा की जाए তার इक्तदा করা হবে যাবো আল্লাহু আকবার কহে যখন সে আল্লাহু আকবার বলবে তো তুমি আল্লাহু আকবার কहो তুমি আল্লাহু আকবার বলো যাবো কিরাত করে তো খামোশ রহো সে যখন কিরাত করবে তো চুপ থাকো যাবো ওয়ালা দাল্লিন কহে তো তুমি আমিন কहो যখন সে ওয়ালা দাল্লিন বলবে তো আমিন বলো আস্তে না জোরে জোরে বলে আস্তে না জোরে আস্তে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আমার নবী বলে বর্ণিত হয়েছে যে ফেরেশতার মতো আমিন বলে ফেরেশতার মতো আমিন বলো ফেরেশতা আমিন যেমন বললে শোনা যায় না এই রকম তোমারও আমিনের আওয়াজ জানো শোনা না যায় বুঝতে পারলেন আপনি এ বেরাদার ইসলাম তাহলে হাদিস শরীফ থেকে জানা গেল যে ওলা দাল্লিন যখন বলবে তখন তোমরা আমিন বলো এ বেরাদার ইসলাম এই হাদিস শরীফ আচ্ছা ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত আপনাকে একটা হাদিস শুনিয়ে দিই যে এই ব্যাপারে হাদিস আছে না নাই জি দেখুন عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليتم به فإذا كبر فكبروا وإذا قرأ فانصتوا وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد এ বেরাদার ইসলাম যেটা ইমামের কেরাত এটাই হলো মুক্তাদির কেরাত এটাই হলো মুক্তাদির কেরাত আজিজানে মোহতারাম তাই আপনাদেরকে বলি যে হানাফি মাযহাব মোতাবেক আমরা যে নামাজ পড়ি এই নামাজ পড়া আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত এ বেরাদার ইসলাম আরেকটা আপনাকে হাদিস বলি এই আত্তাহিয়াত পড়ার সময় কিছু লোককে দেখে এরকম করে সিগন্যাল দিয়েই চলে রুখাই না গো বন্ধই করে না এরকম করে চালিয়ে চলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মশলা আত্তাহিয়াত পড়ার সময় কি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো এই আপনার চলেছে তো কেমন করতে হবে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই ব্রাদার ইসলাম শুনেন হাদিস বলে হাদিস পাই না খুঁজে আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউশিরু বে ইসবাইহি ইদা দা ওয়ালা ইউহারিকুহা ওয়ালা ইবনু জুরাইজিন ওয়া জাদা আমর ওয়া ক্বালা আখবারানি আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর আন আবিহি আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ কাযালিকা ইয়াতাহামালু বিয়াদিহিল উসরা আলা রাজলিহিল উসরা যে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমির আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন जब दुआ फरमाते तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी उंगली से इशारा फरमाते लेकिन आप उसको हरकत ना देते थे इशारा करते अशहादु अल्ला इलाहा इल्लाल्लाह দোয়া পড়ে দিলেন শাহাদাত পড়ে দিলেন এ বেরাদার তারপর আর হরকত দিতেন না হিলাতেন না এই হাদিসটা কোন কিতাবে আছে সুনানে নাসাই আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 1271 পেজ নাম্বার 177 মাদরুয়া দারুস সালাম রিয়াদ সৌদি আরব আপনি মশলাটা বুঝে নিলেন এ বেরাদার ইসলাম তাই হানাফি মাযহাব মোতাবেক আপনাদেরকে হাদিসে আপনাকে মশলাগুলি বললাম আরো অনেক আছে সুন্নি হানাফি মাযহাব মোতাবেক বেতরে নামাজ 3 রাকাত বেতরের নামাজ 3 রাকাত তারাবির নামাজ 20 রাকাত এ বেরাদার ইসলাম হাত উঠিয়ে দোয়া করা আমার রাসূলুল্লাহর সুন্নাত আর নামাজের টাইম না হলে নামাজ হবে না নামাজের টাইম না হলে ওয়াক্ত না হলে নামাজ হবে না এ বেরাদার ইসলাম হাজারও হবে না তাই আপনাদেরকে বলি আল্লাহু আকবার যে কলকাতা থেকে যে সময়সূচি মোতাবেক পুরা পশ্চিমবঙ্গের মাটিতে নামাজ হয়ে থাকে সেই সময়সূচি দেখে আসরের আযান দিবেন আসরের নামাজ পড়বেন মাগরিবের আযান দিবেন মাগরিবের আযান নামাজ পড়বেন আপনি এশার আযান দিবেন এশার নামাজ পড়বেন বেরাদার বলছে জি কলকাতা সফরে যাব
তো কলকাতা সফরে যাব, ফজরের পর তো বলছে যে জহুর তো পাবো না, তাই সব জহুর আর ফজরটাই একসঙ্গে পড়ে দিল্লি যাব, শিলিগুড়ি যাব, আসরটা তো পাবো না, তাই সব মাগরিব আর আসর আর জোহর একসঙ্গে পড়ে নি। মুসলমান কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে একসঙ্গে পড়ে না? ওটা তো হচ্ছে যখন হজে যাবেন সেই সময় মুজদালিফার কথা, আরফাতের কথা, হে ব্রাদার, সৌদি আরবে হজে যাওয়ার সময়ের কথা। আর আপনার এখনই পড়ে লিখে ওয়াজ শুরু হবে, জালসা হবে, তো মাগরিব পড়ে পড়ে সব পড়ে লিখে। হ্যাঁ, বলছে লোক ভেঙে যাবে, তো লোক ভেঙে গেল, তো কি হলো? যে মাগরিবের আজান হলো, নামাজ হলো, লোক ভেঙে গেল, আল্লাহর রহমত আবার চলে এসেছে। তো বলছে আইসো মাগরিব আর এশাই একসঙ্গে পড়ে। এই হচ্ছে কাজ মুসলমান। মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়তে হবে, এশার নামাজ এশার ওয়াক্তে পড়তে হবে। তাই কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুযুহু, আমার হাকুমারু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ ব্রাদার, সুন্নি জামাতের আকীদা, নবী খোদা নূরের দলিল, সুন্নি জামাতের আকীদা, নবী আমার হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা, নবী গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা, নবী বেমিসাল, সুন্নি জামাতের আকীদা, নবী আমার জীবিত নবী, সুন্নি জামাতের আকীদা, নবী শাফাআতকারী, সুন্নি জামাতের আকীদা, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা, মিলাদ করা যায়, সুন্নি জামাতের আকীদা, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, সুন্নি জামাতের আকীদা, ধ্যান করা যায়, সুন্নি জামাতের আকীদা, ইয়া নবী সালাম আলাইকা পড়া যায়, সুন্নি জামাতের আকীদা, মুস্তাফা আলাইহির রহমত ফে লাখু সালাম, সামিয়ে বাজমে হেদায়েত ফে লাখু সালাম বানিয়ে পড়া যায়, সুন্নি জামাতের আকীদা, ফাতিহাতুল আজদাম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, 12 রবিউল আউয়াল পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, নবী দিবস পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, নবী দিবসে সবথেকে খুশির দিনে খুশি পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, জৌলুস মিছিল বের করা যায়, সুন্নি জামাতের আকীদা, মসজিদ মাদ্রাসা বাড়ি সুসজ্জিত করা যায়, সুন্নি জামাতের আকীদা, মুহররম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, শবে বারাত পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা, শবে বারাতে হালুয়া রুটি খাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা, তিজা চাহরাম চাল নিশা করা যায়, সুন্নি জামাতের আকীদা, কোরআন খানি কালেমা খানি কুল খানি করা যায়, সুন্নি জামাতের আকীদা, ইসালের সওয়াব করা যায়, সুন্নি জামাতের আকীদা, কবর জিয়ারত করা যায়, সুন্নি জামাতের আকীদা, ওলি নিকটে মুরিদ হওয়া যায়, সুন্নি জামাতের আকীদা, পীরের মাজারে ইমারত তৈরি করা যায়, সুন্নি জামাতের আকীদা, মাজারে চাদর দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা, ওরস শরীফ পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা। এ ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলি, এই যে মোটামুটি আকীদা বলি আপনাদের সম্মুখে বললাম, এই সমস্ত আকীদা বলির উপরে আপনার পাহাড়ের মতো স্থির থাকতে হবে। এগুলি হচ্ছে সুন্নি জামাতের চিহ্ন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, একটু হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ, সকলে উঠে বলুন। এ মুসলমান, আপনাদেরকে বলি আল্লাহ তাআলা যেন এই সুন্নি হানাফি মাযহাবের উপরে পাহাড়ের মতো আপনাদেরকে স্থির রাখেন, আর ঈমান নিয়ে যেন আপনারা কবরে যেতে পারেন। যা হোক ব্রাদার ইসলাম, এক ভাই লিখেছে নামাজের সময় আমরা ইমামের পিছনে থেকে নামাজ আদায় করি, কিন্তু কোনো ইমাম যদি মিথ্যার সাথে জড়িত থাকে তবে তার পিছনে নামাজ ঠিক হবে কি না? যদি কোনো ইমাম, এই লিখা যদি সত্য হয়, লিখাটা যদি সত্য হয়, আর যদি কোন ইমাম মিথ্যার সঙ্গে জড়িত থাকে, মিথ্যা যদি বলে, তবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। সে ব্যক্তি ফাসেকে মলিন। সে যদি তওবা করে নেয়, মিথ্যা বলা ত্যাগ করে দেয়, আর সে ব্যক্তি সুন্নি সহিহ আকীদা যদি থাকে তার মধ্যে, তবে তার পিছনে নামাজ পড়া যায়। মশলাটা বুঝলি রে ব্রাদার ইসলাম? আচ্ছা, কোরআনের একজন অন্ধ হাফেজ নামাজের জামাতে ইমাম হওয়ার যোগ্য কিনা? যদি ব্রাদার সুন্নি সহিহ আকীদা অন্ধ যদি হয়, আর শুদ্ধভাবে কোরআন শরীফ যদি পড়ে, আর উপযুক্ত ব্যক্তি যদি ওই সময় ইমাম হওয়ার না থাকে, তাহলে ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া যায়। আর যদি উপযুক্ত ব্যক্তি থাকে, তাহলে সেই ব্যক্তি ইমামতি করবে। অন্ধের পিছনে নামাজ পড়া মাকরুহ, বুঝতে পারলে? তবে যদি তার
অন্য কোন উপযুক্ত ব্যক্তি না থাকে তাহলে তার পিছনে নামাজ পড়া যায়। শবে কদর রাত পৃথিবীতে একই রাতের একই সময় হয়, কিন্তু কারবে শবে কদর ভারতের এক রাত আগেই পালিত হয়। সেও তো ভারতীয় লোকেরা একই সাথে কেমন করে পাবে তা বুঝিয়ে বলবেন। এরে বাবা রে বাবা, ব্রাদার ইসলাম যেদিন যে রাষ্ট্রে শবে কদর হবে সেই দিন সে রাষ্ট্রে পালন করে। মশলাটা বুঝতে পারলেন? যে রাষ্ট্রে যেদিন শবে কদরে রাত হবে সেই রাষ্ট্রে সেই দিন আপনি পালন করেন। এটাই হলো মশলা। আজিজানে মোহতারাম, হজের দিন আরাফাতের মাঠে যারা অবস্থান করে তারা সেই দিন রোজা রাখেন, কিন্তু ভারতীয়রা একদিন পরে রোজা রাখেন। কারণ ব্যাখ্যা করবেন। এ বেরাদারান ইসলাম, ব্যাখ্যা এখানে যেদিন তারিখ হবে রোজা রাখার সেই দিন আপনাকে এখানে রোজা রাখতে হবে, ওখানে যেদিন তারিখ হবে রোজা রাখার সেই দিন ওখানে রোজা রাখবে। মশলাটা বুঝতে পারলে? রোজা চাঁদ ওরা যেদিন দেখবে ওখানে ওরা রোজা রাখবে, আমরা যেদিন চাঁদ দেখবো সেদিন আমরা রোজা রাখবো। এটাই হলো মশলা। এ বেরাদারান ইসলাম, আচ্ছা, নামাজ শুরু করার আগে যে নিয়ত করতে হয় তা মুখে উচ্চারণ করতে হয়, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? সহি হাদিসে কি আছে? থাকলে সহি হাদিস থেকে উল্লেখ করুন দয়া করে। বেরাদারান ইসলাম, নিয়াত করা এটা হাদিস শরীফে আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড আপনি উঠিয়ে দেখুন, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের দারোমাদার হচ্ছে নিয়াতের উপর। আমলের দারোমাদার হচ্ছে নিয়াতের উপর। নামাজের জন্য নিয়াত করা হচ্ছে ফরজ। নিয়াত করা ফরজ। কোন সময়ের কোন নামাজ পড়বেন? বাহারের শরিয়াত 20 খণ্ডে বিভক্ত, তার মধ্যে বলা হয়েছে আসল নিয়াত হলো দিলের নিয়াত, পাক্কা এরাদা দিলের। আর এই দিলের সঙ্গে মুখে উচ্চারণ করে নেওয়াটা হলো মুস্তাহাব। মুখে উচ্চারণ করে নেওয়াটা মুস্তাহাব। তাই আমরা দিলের সঙ্গে মুখের নিয়াতকে উচ্চারণ করে নিই, এটা মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। এ বেরাদারান ইসলাম, সাল্লে আলা সাইয়্যিদিনা দরুদ শরীফটি সহি হাদিসের কোথায় আছে দয়া করে রেফারেন্স দিন। সহি হাদিস আপনি কোরআনে জিজ্ঞাসা করা দরকার ছিল। দেখেন খোদার কালাম কোরআন শরীফ, বাইর করো আয়াতটা। আয়াতটি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এটা কি করো না ওইটাতে না পাও? জি পাই। সূরা আহজাব 22 পারা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী, 22 পারা সূরা আহজাব আয়াত নম্বর 56। আয়াত নম্বর 56, যে নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি।